বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 8টি স্থান যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পান। 8 নম্বরে কথা বলবো নরওয়েতে অবস্থিত এই পাথরটি নিয়ে, যেটি 984 মিটার উচ্চতায় দুটি পাহাড়ের মাঝখানে আটকে আছে। আপনি জেনে অবাক হবেন যে এত উচ্চতায় থাকা সত্ত্বেও মানুষ এখানে এসে সেলফি তুলতে পছন্দ করে, এবং যদি এই পাথরটি এই পাহাড়ের মাঝখান থেকে একটু পিছলে যায় তাহলে এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যাবে না। তবে এটিতে আরোহণ করা কেবল কঠিনই নয়, এটি থেকে নামাও খুব ঝুঁকিপূর্ণ, কারণ কেউ যদি নামার সময় সামান্যতম ভুল করে তাহলে সেই ব্যক্তি হাজার হাজার ফুট নিচে পড়ে যাবে। 7 নম্বর, ভলকানো বোর্ডিং। সাধারণত সমুদ্রের ঢেউয়ে সার্ফিং করতে হয়, তবে কিছু অ্যাডভেঞ্চার প্রেমী নিকারাগুয়ায় অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরিগুলি মিস করেন না। অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে এসে সীমান্তে বসে এই সক্রিয় আগ্নেয়গিরির চূড়া থেকে নেমে আসে এবং নিচে নেমে যাওয়ার সময় তাদের গতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার থাকে। আর যদি কোথাও আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই মানুষগুলো পুড়ে ছাই হয়ে যাবে। 6 নম্বর, মাউন্ট এভারেস্ট, নেপাল। নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট হল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8839 মিটার। এই শৃঙ্গটি এতটাই বিপজ্জনক যে এখন পর্যন্ত 300 জনেরও বেশি মানুষ এটি আরোহণের সময় প্রাণ হারিয়েছে। আর বেশিরভাগ মানুষ এভারেস্টে ওঠার পর নামার সময় মারা যায়, কারণ নামার সময় ব্যক্তিটি সম্পূর্ণরূপে ক্লান্ত এবং একটি ভুল তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আরোহণের জন্য আসেন। 5 নম্বর, স্বর্গের সিঁড়ি, হাওয়াই। এই সিঁড়িটি হাওয়াইতে অবস্থিত। এটি যে কারোর অবস্থা আরো খারাপ করতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার উঁচুতে অবস্থিত এই সিঁড়ির সংখ্যা 3900টিরও বেশি। এই সিঁড়িগুলি এতটাই বিপজ্জনক যে এখানকার সরকার 1987 সাল থেকে এই জায়গাটিকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু তবুও হাজার হাজার মানুষ এখানে অবৈধভাবে আসছে। নাম্বার 4, হোয়াইট লাইন সেডোনা সাইক্লিং। এই জায়গাটি খুবই বিপজ্জনক, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ অ্যাডভেঞ্চারের নামে এই পাহাড়ে আসে এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবনযাপন করে। এই পাহাড়ে মানুষ সাইকেল চালিয়ে যায়। এই জায়গাটি এতটাই বিপজ্জনক যে এখানে সামান্যতম ভুল হলেও ব্যক্তিটি প্রাণ হারাবে, কিন্তু তবুও অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে সাইক্লিং করতে আসেন। নম্বর 3, কলোরাডো নদীতে রাফটিং এর কাজ। এই নদীটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নদীগুলির মধ্যে একটি। এই ঢেউয়ের শব্দ শুনলেই আমাদের অবস্থা আরো খারাপ হতে পারে। সেই নদীর তীব্র স্রোতে মানুষ রাফটিং করতে আসে এবং এটি প্রতি বছর শত শত মানুষের প্রাণ নেয় এবং কেউ কেউ আহতও হয়, কিন্তু তা সত্ত্বেও মানুষ এখানে রাফটিং করা থেকে বিরত থাকে না। 2 নম্বরে রয়েছে ইতালিতে অবস্থিত মন্টে পিয়ানো। ডি মন্টে পিয়ানো 2324 মিটার উঁচু একটি পর্বত এবং এই পর্বতের উচ্চতায় প্রতি বছর 2টি উৎসব আয়োজন করা হয়। এই উৎসবে 2টি পাহাড় একটি শক্তিশালী তারের মাধ্যমে সংযুক্ত থাকে এবং সেই তার ব্যবহার করে কিছু উৎসাহী প্যারাসুট তৈরি করে এবং সেখানে রাত কাটায় এবং সারা রাত ধরে সুন্দর দৃশ্য উপভোগ করে। কিন্তু এত উচ্চতায় গেলে আমাদের হৃদস্পন্দন দ্রুত হবে এবং মৃত্যুর মুখে ঘুমানো অনেক বড় ব্যাপার। কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও মানুষ এখনো এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। 1 নম্বর, ক্লিফ ক্যাম্পিং। ক্যাম্প স্থাপন করা বড় কথা নয়, তবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই জায়গাটি ক্লিফ ক্যাম্পিং এর জন্য সারা বিশ্বে বিখ্যাত এবং সারা বিশ্ব থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে আসতে থাকেন। এখানে মানুষ মাটি থেকে হাজার হাজার ফুট উপরে ক্যাম্প স্থাপন করে। আমরা আপনাকে বলি যে এই শিবিরগুলি পাহাড়ের ভার নিয়ে বাতাসে ঝুলছে, যার কারণে এই জায়গাটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে একটি বিবেচনা করা হয়। বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।